নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। মেট্রো রেলওয়ের তরফ থেকে বন্ধুরা নতুন করে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য চাকরি করার ক্ষেত্রে অর্থাৎ এখানে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে চাকরি করার ক্ষেত্রে প্রত্যেকের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে। রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীরাই তোমরা এখানে পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তোমরা যদি শুধুমাত্র এখানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস পাস করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে তোমাদের এখানে বয়স 18 বছর যদি প্লাস হয়ে থাকে তাহলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদেরই বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, যেখানে সম্পূর্ণ এই নিয়োগের ডিটেলস নিয়ে বন্ধুরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো নোটিফিকেশনটি বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা, এখানে মেট্রো রেলওয়ের তরফ থেকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কলকাতার মেট্রো রেলে এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর বন্ধুরা তোমাদের এখানে আবেদন করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার ফর অফিস ইউজ অনলি, এখানে অফিস থেকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দেবে। সাথে পোস্ট নেম অর্থাৎ কোন পোস্টের জন্য তোমরা আবেদন করবে সেটা তোমরা দিয়ে দেবে। এরপর বন্ধুরা ডেসক্রিপ্ট লাইন তোমরা এখানে মেনশন করবে। সাথে এখানে ক্যান্ডিডেটস এর নাম ফুল ইন ক্যাপিটাল লেটারে তোমরা মেনশন করবে। ফাদার্স নেম, মাদার্স নেম এবং ডেট অফ বার্থ তোমরা দিয়ে দেবে। সাথে বন্ধুরা 1 জানুয়ারি 2025 হিসাবে তোমাদের বয়স কত চলছে সেটা তোমরা দিয়ে দেবে। সাথে এখানে তোমাদের রিলিজিয়ন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শেখ, জৈন যে সম্প্রদায় থেকে তোমরা রয়েছে সেটা তোমরা এখানে মেনশন করবে। কমিউনিটি অর্থাৎ এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেটস হয়ে থাকলে, সাথে ইডব্লিউএস ক্যান্ডিডেটস যদি তোমরা হয়ে থাকো তাহলে সেটা তোমরা এখানে মেনশন করবে। ওয়েদার বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটি হলে পরে তোমরা এখানে ইয়েস করে দেবে। সাথে এখানে আর ইউ ইবিসি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস যদি হয়ে থাকো তাহলে তোমরা সেটা এখানে মেনশন করবে। সাথে এখানে আর ইউ জুডিশিয়ালি সেপারেট হয়ে থাকলে পরে সেটা তোমরা দিয়ে দেবে। জেন্ডার তোমরা এখানে মেল অথবা ফিমেল যে ক্যান্ডিডেটসে তোমরা আবেদন করবে সেটা তোমরা দিয়ে দেবে। ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল অর ম্যারিড সেটা তোমরা এখানে দিয়ে দেবে। আর ইউ ডিফারেন্টলি এবল অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। ভিসাবিলিটি মার্কস আইডেন্টিফিকেশন তোমাদের এখানে দিতে হবে। সাথে আধার কার্ডের নাম্বার তোমরা বসিয়ে দেবে। এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস তোমরা আবেদন করলে পরে সেটা তোমরা এখানে ইয়েস করে দেবে। সাথে তোমাদের এখানে এক্সামিনেশনের ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সাথে বন্ধুরা এখানে স্টাফ অফ কুইসি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অর অর্গানাইজেশন সাচ অ্যাজ রেলওয়ে কনজিউমার কোঅপারেটিভ সোসাইটিস কন্টেন্টস অ্যান্ড ইনস্টিটিউট এক্সেট্রা থাকলে পরে তোমরা এখানে দিয়ে দেবে। এরপর বন্ধুরা এখানে এমপ্লয়মেন্ট ডিটেলস এর ক্ষেত্রে তোমরা যদি রেলওয়ের এমপ্লয়মেন্ট অথবা এমপ্লয় ইন এনি গভর্নমেন্ট রিকগনাইজ থেকে যদি হয়ে থাকো সেটা তোমরা এখানে মেনশন করবে। এরপর তোমাদের এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনের ক্ষেত্রে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা তোমরা এখানে দিয়ে দেবে। এখানে তোমাদের ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন প্লাস ডিস্ট্রিক্ট প্লাস পিনকোড তোমরা এখানে বসিয়ে দেবে। সাথে তোমাদের এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমরা দিয়ে দেবে। এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমরা এখানে যদি আর ইউ গ্র্যাজুয়েট অর্থাৎ তোমরা যদি এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে ইয়েস করে দেবে। আর ইউ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস অথবা আইটিআই করা থাকলে পরে তোমরা এখানে ইয়েস করে দেবে। সাথে এখানে নেম অফ এক্সামিনেশন, এখানে মাধ্যমিক কোন সালে তোমরা পাস করেছো, বোর্ড অর ইউনিভার্সিটির নাম, মার্কস টাইপ কত ছিল, মার্কস সিজিপিএ অবটেন তোমাদের কত ছিল, সাথে টোটাল মার্কস সিজিপিএ কত ছিল এবং পার্সেন্টেজ তোমাদের কত ছিল তোমরা এখানে দিয়ে দেবে। সাথে বন্ধুরা এখানে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএস এর ডিটেলস গুলো তোমরা সেম একই কোন সালে পাস করেছিলে, বোর্ডের নাম, মার্কস টাইপ কি ছিল, মার্কস অবটেন, টোটাল মার্কস কত ছিল এবং পার্সেন্টেজ কত ছিল তোমরা বসিয়ে দেবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তোমরা সেই গ্র্যাজুয়েশনের ডিটেলস এখানে ফিল করে দেবে। এবং পোস্ট গ্র্যাজুয়েশনের বন্ধুরা সেম একই তোমরা এখানে ডিটেলস গুলো ফিল করে দেবে, বা ডক্টরেট যদি করা থাকে সেটাও তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর প্রফেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের নেম অফ দ্য কোর্স, কোর্স ডেসক্রিপ্ট লাইন, ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে করে থাকলে সেই নাম, ডেট অফ ইস্যু অফ সার্টিফিকেট কোন ডেটে তোমাদের সার্টিফিকেট ইস্যু হয়েছিল সেটা তোমরা এখানে দিয়ে দেবে। সাথে তোমাদের এখানে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট ডকুমেন্টস এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এখানে অ্যাটাচ করাতে হবে। এবং বন্ধুরা অ্যাটাচ ডকুমেন্টস তোমাদের এখানে সিরিয়ালি ওয়াইজ এখানে তোমরা দিয়ে বসিয়ে দেবে। সাথে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস, ব্যাংকের ড্রাফট অথবা আইপিও তোমাদের নাম্বার এখানে দিতে হবে, নাম্বার, ডেট এবং অ্যামাউন্ট তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর বন্ধুরা এখানে ডিক্লারেশনটা দেওয়া রয়েছে, প্রত্যেককে বলবো ডিক্লারেশনটা একবার পড়ে নেওয়ার জন্য। সাথে ক্যান্ডিডেটস এর এখানে সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন তোমরা এখানে বসিয়ে দেবে এবং ডেট অ্যান্ড ফর্ম প্লিজ ফিল
সম্পূর্ণ ডিটেলস তোমরা এখানে ডেটের মেনশন করে দেবে। সাথে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমরা এখানে অ্যাটাচ করে দেবে। তো এই অ্যাপ্লিকেশন কপির উপরই কিন্তু বন্ধুরা তোমাদের এখানে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করতে হবে। এখানে যে পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে, এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশিত হয়েছে। এখানে লেভেল 2 হিসাবে তোমাদের স্যালারি থাকবে। এখানে ডেসক্রিপ্ট লাইনের ক্ষেত্রে বন্ধুরা এখানে ট্যাবলা পোস্টের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে। সায়েন্টিস্ট সিজারের ক্ষেত্রে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে পরেই, সাথে 50% মার্কস তোমাদের এগ্রিগেট থাকে ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ এডুকেশন বোর্ড থেকে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা তোমরা যারা এখানে এসসি, এসটি, ইএসএম এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট তোমরা যারা আবেদন করবে, তোমাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যদি এখানে অর্জন করে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাদের 50% মার্কস উচ্চ মাধ্যমিকে না থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে রিকগনাইজ বোর্ড থেকে, সাথে বন্ধুরা তোমাদের এখানে অ্যাপেন্ডিক্স করা থাকে যদি, অথবা আইটিআই করা থাকে অ্যাপ্রুভ বাই এনসিভিটি থেকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইজ এ বন্ধুরা কনসিডার্ড অ্যাজ এ অল্টারনেটিভ হায়ার কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের এখানে থাকবে। সাথে বন্ধুরা এখানে ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন রেসপেক্টিভ ডিসক্রিপ্ট লাইন্স অনলি ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি এবং অথবা ইনস্টিটিউট থেকেই বন্ধুরা তোমাদের এখানে থাকতে হবে। আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে বয়সের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে তোমরা এখানে 3 বছরের বয়সে ছাড় পাবে, এবং এসসি এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে তোমরা বয়সের ক্ষেত্রে 5 বছরের এখানে রিল্যাক্সেশন পাবে। এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফিস 500 টাকা করে দিতে হবে। এখানে তোমাদের থ্রু ব্যাংক অথবা আইপিও ড্রাফটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে। এখানে তোমাদের রিটেন এক্সামিনেশনে তোমরা যারা এখানে বসবে, তোমাদের এখানে 400 টাকা করে রিফান্ড করে দেওয়া হবে। এবং সাথে এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান এবং পিডব্লিউডি এবং ওমেন ক্যান্ডিডেটস, মাইনরিটি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস থেকে তোমরা যারা আবেদন করবে, তোমাদের এখানে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এখানে রিটেন এক্সামিনেশনে বসবে, তোমাদের কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফিস এখানে তোমাদের রিফান্ড করে দেওয়া হবে। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন হবে। রিটেন এক্সামিনেশন উপর বন্ধুরা এখানে তোমাদের 50 মার্কসের উপর পরীক্ষা হবে। সাথে এখানে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনস ইন অ্যাপ্লাইড ডেসক্রিপ্ট লাইনের উপর 35 মার্কস থাকবে। সাথে এখানে টেস্টিমোনিয়ালস অথবা প্রাইস এক্সেট্রা অ্যাপ্লাইড ডেসক্রিপ্ট লাইনের উপর বন্ধুরা এখানে 15 মার্কস থাকবে। এখানে টোটাল স্টেজ 1 এবং স্টেজ 2 হিসাবে বন্ধুরা 100 নম্বরের উপর ভিত্তি করে কিন্তু বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে রিটেন টেস্টের ক্ষেত্রে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস তোমাদের কোশ্চেন থাকবে। এখানে জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স, জেনারেল ম্যাথমেটিক্স, নলেজ অফ জেনারেল ইংলিশের উপর, সাথে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, প্রফেশনাল নলেজ, রিজনিংস এবং অ্যাপটিটিউড এর উপর বন্ধুরা তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন হবে। তো এখানে নিয়োগের নোটিফিকেশনটি বন্ধুরা মেট্রো রেলের তরফ থেকে বেরিয়েছে। কলকাতা মেট্রো রেলওয়ে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। যোগ্য চাকরি প্রার্থী তোমরা যারা এখন এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো, প্রত্যেকের জন্য বন্ধুরা চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা এখানে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে বন্ধুরা তোমরা অফলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে নিয়ে, সাথে নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস তোমরা চেক আউট করে নিয়ে বন্ধুরা এখানে প্রত্যেকে আবেদন করবে। ঠিক আছে? তো প্রিয় দর্শক বন্ধুরা, এতটুকু ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবে তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো। সাথে বন্ধুরা এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।